চেন্নাই চিদম্বর স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেঘাচ্ছন্ন সকালে শুরুটা বেশ ভালো করেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। রান তুলতে রীতিমতো ঘাম জড়াতে হয়েছে ভারতীয় ব্যাটারদের। প্রথম 4 ওভারে তারা করেছিল 8 রান, এর মধ্যে উইকেট পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ইনিংসের চতুর্থ ওভারে হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারি সরাসরি প্যাডে আঘাত করেন রোহিত শর্মার। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কল হওয়ায় রিভিউ নেন বাংলাদেশ। রিভিউয়ে দেখা যায় স্টাম্পের উপরের দিকে বল ছুঁয়ে যেতে, কিন্তু আম্পায়ার কল হওয়ায় সৌভাগ্যক্রমে বেঁচে যান রোহিত শর্মা। আম্পায়ার আউট দিলে সেটি আউট হতো, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রোহিত শর্মা। হাসান মাহমুদ তার পরের ওভারেই তুলে নিয়েছিল ভারতীয় অধিনায়কের উইকেট। আর সুইং ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচে পরিণত হন রোহিত। 19 বলে করেন মাত্র 6 রান। এরপর শুভমান গিলকেও 0 রানে ফিরিয়েছেন হাসান মাহমুদ। তার লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁয়ে উইকেট রক্ষক লিটন দাসের গ্লাভসে বল জমা করেন শুভমান গিল। ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি দাঁড়াতে পারেননি হাসানের সামনে। দুর্দান্ত আউট সুইংয়ে ড্রাইভ খেলতে গিয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে মাত্র 6 রান করে সাজঘরে ফিরে যান তিনি। 34 রানে 3টি উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। সবকটা উইকেট তুলে নিয়েছিল হাসান। প্রথম সেশনের প্রথম ঘন্টা পুরোপুরি ছিল বাংলাদেশের পক্ষে। পেসার হাসান মাহমুদের তোপে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে ভারতীয় দল। সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন যশস্বী জয়সওয়াল আর ঋষভ পান্ত। ভারত 34 রানে 3টি উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে তারা যোগ করেন 62 রান। 23 ওভারে 3টি উইকেটে 88 রান নিয়ে প্রথম দিনে লাঞ্চ বিরতিতে যায় ভারত। লাঞ্চের পরপর আঘাত আনেন সেই হাসান মাহমুদ। বলটি অবশ্যই ওয়েট ছিল অনেকটাই। দেরিতে শট খেলেন পান্ত। বল ব্যাটে ছুঁয়ে যাওয়ায় উইকেট রক্ষক লিটন দাসের হাতে জমা পড়ে। 39 রানে সাজঘরে ফেরেন ঋষভ পান্ত। হতাশায় নিজের প্যাডে ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। 96 রানে ভারতীয় দল 4টি উইকেট হারিয়ে ফেলে। বলের গতিতে ব্যাটারদের ভরকে দেওয়ায় সমর্থন বাংলাদেশি পেসারদের মধ্যে নাহিদ রানা এখন সবার উপরে। এবার নাহিদের গতিতে পরাস্ত হলেন। অনেকটা সময় এক প্রান্তে ধরে রেখে হাফ সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল। নাহিদের 148 কিলোমিটার ঘন্টার গতির বল বুঝতে না পেরে ব্যাট ছুঁয়ে দিয়েছিলেন জয়সওয়াল। প্রথম স্লিপে ক্যাচ নেন সাদমান ইসলাম। 118 বলে 9টি বাউন্ডারিতে 56 রান করে সাজঘরে ফেরেন ভারতীয় এই ওপেনার। দিনের শুরুতে হাসান মাহমুদের আগুনে বোলিংয়ের সঙ্গে নাহিদ রানা এবং মেহেদী মিরাজও জ্বলে উঠেছিল। ফলে দ্রুত 6টি উইকেট হারিয়ে বসে ভারতীয় দল। কিন্তু শুরুতে রান তোলার গতি কম থাকলেও শেষের দিকে এসে ওয়ানডে স্টাইলে ব্যাট করে রান তুলেছেন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় সেশনে সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন এই দুজন ব্যাটসম্যান। এই সেশনে তারা 163 রান তোলেন। দিনের খেলা 10 ওভার কম হয়েছে, না হলে শেষ সেশনে ভারতের রান 400 পার হয়ে যেত। অনবরত সেঞ্চুরি করেছেন রবীন্দ্র জাদেজা। রোহিত কোহলি ও শুভমান গিলেরা যেখানে ব্যর্থতার পরিচয় দিলেন, সেখানে রবীন্দ্র জাদেজা ও অশ্বিন তাদের ব্যাটিংয়ের পরিচয় দিলেন। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে 102 রানে অপরাজিত আছেন রবিচন্দ্র অশ্বিন। সেঞ্চুরির পথে হাঁটছেন রবীন্দ্র জাদেজাও। 144 রানে 6টি উইকেট পড়ার পর জুটি বাঁধেন রবীন্দ্র জাদেজা ও অশ্বিন। 117 বলে 86 রানে অপরাজিত রয়েছেন এই দুজন ব্যাটসম্যান। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রবীন্দ্র জাদেজা কি পারবে সেঞ্চুরি করতে? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।